যেন পাহাড় কাটার উৎসব চলছে বান্দরবানে। জেলা শহরের বনরূপা, সিদ্দিকনগর, রূপনগর সহ বেশ কয়েকটি জায়গায় পাহাড় কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে একটি চক্র এই অপকর্ম করছে। এতে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। বর্ষায় পাহাড় ধসের ঝুঁকিও বাড়ছে। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। বান্দরবান শহরের বনরূপা, সিদ্দিকনগর, রূপনগর, নতুন পাড়া সহ বিভিন্ন জায়গায় চলছে পাহাড় কাটার এই উৎসব। পাহাড় খেকো চক্র দিন রাত সমানতালে পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করছে শত শত একর জায়গা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে চলছে পাহাড় কাটা। বাধা দিলে উল্টো হুমকি দেয়া হয়। তারা কাউকে কোনো তোয়াক্কা করতেছে না, তবে এটা ফোরই কখন মানুষ মারা যায় তার কোনো নিশ্চয়তা নেই। এখন প্রশাসনে যদি এটা উদ্যোগ নেয় তাহলে তো ভালো কথা, আর না নিলে তো আর আমাদের করার কিছু না, মরণ ছাড়া উপায় নেই। হেরা নিশ্চয় প্রশাসনকে ম্যানেজ করতে, না হলে প্রশাসন কোনো আগে নেয় না। এতগুলা কিছুর ফরও মানে প্রশাসনের নলেজ আছে, প্রশাসন নিশ্চয় ম্যানেজ করছে, ম্যানেজ করার পরিপ্রেক্ষিতে সে এটা করতেছে। এগুলো যদি মানে মারি, যদি বৃষ্টি ফলে তাই তো মারি গায়ের উপরে পড়বে, এগুলো তো রিক্সের উপরে না। মানে দিনের ওরা বলতেছে দেখি সরকারের কে বলে পুলিশকে বলে টাকা খাওয়াইছে, ওই তার সাংবাদিকের বলে টাকা খাওয়াইছে, মানে খাওয়াইলে তো দিনের আইসে মারি কাটতে। এখন ওরা আসে দেয় রাতকে। যখন বর্ষাকাল হয় তখন কিন্তু ভূমিধসের সংখ্যা দিন দিন বেড়ে যায় বান্দরবানে। তো এরকম পাহাড় না কাটি আমাদের উচিত সবাই মিলে এটা একটা সুন্দর করে পাহাড়টা রাখার। তো যারা পাহাড় কাটে তাদেরকে আইনের আওতায় আনা হোক, প্রশাসনের কাছে এই দাবি করি। আর বান্দরবানে এরকম পাহাড় কাটলে আমাদের অনেক ক্ষতি হয়। দেখা যাচ্ছে বর্ষাকাল আসছে, পাহাড় ধসে পড়ছে, মানুষের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে যায়। আমরা চাই পাহাড় না কাটা হোক। অবাধে পাহাড় কাটার ফলে একদিকে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। বর্ষায় পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। আমাদের যে ভৌত অবকাঠামো আছে সে ভৌত অবকাঠামোকে উন্নয়ন করতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই পাহাড়কে যথেচ্ছভাবে অপব্যবহার করে নয়, পরিকল্পিত উপায়ে যদি আমরা করি তাহলে আমার পরিবেশ রক্ষা হবে, আমার ভূমিধস থেকে আমরা রক্ষা পাবো। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, রাতে পাহাড় কাটায় চক্রের সদস্যদের ধরা যাচ্ছে না। গত অর্থ বছর এক বছরে প্রায় আমরা 72টি মামলা হয়েছে এবং অর্ধ কোটি টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া এই বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় 18টি মামলায় 16.5 লাখ টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত আমরা রেখেছি এবং অবৈধভাবে পাহাড় কর্তন, বালু উত্তোলন এদের বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত চলমান রয়েছে। তবে আমাদের লোকবল সংকট এবং লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে আমরা এই ধরনের অভিযান করতে ব্যাহত হচ্ছে। নিয়মিত মামলা যেগুলো আছে সেগুলোই আদালতে বিচারাধীন অবস্থায় আছে। আর আমাদের একটা মামলা হচ্ছে এনফোর্সমেন্ট মামলা, যেটা আমাদের এনফোর্সমেন্ট উইংস চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে হয়ে থাকে। এখানেও অনেকগুলো মামলা আমাদের চলমান রয়েছে। আর কিছু আছে মোবাইল কোর্ট করা হয়, যেখানে সরাসরি আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এই মামলাটা প্রক্রিয়া করে হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।